বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্যের প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি এই বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমানকে। তারেক রহমান সাহেব যদি না চেত এই বগুড়া জেলা ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি এত তাড়াতাড়ি করা সম্ভব হতো না, এবং শহর ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি এত তাড়াতাড়ি করা সম্ভব হতো না। আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে যে আগামী 25 তারিখে যে সম্বর্ধনা অনুষ্ঠান এবং শহরে র্যালি হবে, আমরা সকলে দেখে দিব দেশ নায়ক জনাব তারেক রহমানের ছাত্র দল একটি শক্তিশালী ছাত্র দলের এই বগুড়ার মাটিতে ছাত্র দল যে ভূমিকা রাখবে, সেই ভূমিকা বাংলাদেশের যে নতুন প্রজন্মের নতুন ভোটাররা এই ভূমিকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং ধানের শীষের পতাকা দলে আসবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। বন্ধুরা, আমি সকলের আশাবাদ ব্যক্ত করব যারা এই বগুড়া জেলা ছাত্র দলের একটি সদস্য থেকে সহসভাপতি হয়েছেন, তারা প্রতিটা নেতা কর্মী এই প্রোগ্রামে অংশগ্রহণ করে সফল করবেন। বন্ধুরা, যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন না, তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। বন্ধুরা, যারা দেশ নায়ক জনাব তারেক রহমানের পোস্টকে পেয়ে তারেক রহমানের ধন্যবাদ দেওয়ার অনুষ্ঠানে যারা সফল করতে পারবেন না, তা আমি মনে করি তাদের মতো ব্যর্থ ব্যক্তি এই বগুড়ায় তৈরি হবে না। বন্ধুরা, পরিশেষে আমি বলতে চাই, বগুড়া জেলা ছাত্র দলের 161 সরকারি আজিজুল হক কলেজ, শাহ সুলতান কলেজ এবং শহর ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি সকলে এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন, এবং আমরা ওই মঞ্চে সকলকে ফুলের মালা দিয়ে তাদের সাথে কথা বলে তারপর আমরা র্যালি করবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। আপনারা সকলে দোয়া করবেন দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য, সকলে দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, এবং আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে এই বাংলাদেশে অনেক খেল আমরা দেখলাম নাকি, অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার আমল, অনেক খেল দেখার পর বাংলাদেশের যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা আশাবাদ ব্যক্ত করব এই তরুণ প্রজন্ম, এবং আপনারা সকলের সাথে কথা বলে এই বগুড়ার আগামী তরুণ প্রজন্মকে সকলে ঐক্যবদ্ধ করে ধানের শীষে ভোট দিয়ে আমাদের বগুড়ার কৃতি সন্তান দেশ নায়ক জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশে নিয়ে আসতে হবে। বন্ধুরা, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।